2009 সালে সাকিব আল হাসান ক্যাপ্টেন ছিলেন। ম্যাচ ছিল বা সিরিজ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ওই সময় প্রেস কনফারেন্সে একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন। ওই সময়টাতে যখন সাকিবের বয়স মাত্র 22, কোনো সময় খেলার এগেনস্টে আপোষ করেননি, সেই সময় করেননি। বলেছেন যে এই দলটা আমার নয়, এই দলটা বোর্ডের, এই দলটা নির্বাচকদের। কেন বলেছে জানেন? যে ওই সময় সাকিব আল হাসানের কোনো ধরনের মতামত ছাড়া দল ঘোষণা করা হয়েছিল। মানে সাকিব যে ক্যাপ্টেন, জিজ্ঞাসা করা হবে যে কেমন দল চাও, কী রকম কম্বিনেশন হলে ভালো হয়, সেই সব জিজ্ঞাসা করা হয়নি। এই জন্য সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে মাত্র 22 বছর বয়সেই বলেছিলেন যে এই দলটা আমার না, এই দলটা বোর্ড এবং নির্বাচকদের। এত বছর পর, মানে 17 বছর পর সে একই ঘটনা ঘটালেন লিটন দাস। দারুণ কথা বলেছেন, একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন, যাতে পুরো ক্রিকেট অঙ্গনটায় একটা শেক হয়েছে, একটা ধাক্কা লেগেছে যে এতদিন পরে এসে যখন একটা দল চালাই ক্যাপ্টেন, তখন আপনি বলছেন যে ক্যাপ্টেনকে ছাড়াই দল দেওয়া হবে এবং ক্যাপ্টেনকে যে দল ম্যানেজমেন্ট দেবে সেই দল নিয়ে খেলতে হবে। দুনিয়ার কোথাও এটা নাই ভাই, মানে কোথাও নেই, কোনো ইভেন্টে নেই। সেটা বাংলাদেশ দলে বা বাংলাদেশের সাথে এটা বা এমনটা হচ্ছে। আপনি কিভাবে বলেন মানে এই দলটা এগিয়ে যাবে? আপনি বলতে পারেন ভাই শামীম তো ভালো করতে পারতো না, কিন্তু আপনি একটা দল দিবেন ক্যাপ্টেনকে ম্যানেজ না করে, আপনি দল দিবেন ক্যাপ্টেনের এগেনস্টে গিয়ে। দেখুন, বিভিন্ন জায়গায় এখন প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু কথা বলছেন। তিনি বলছেন যে কথা হয়েছে কোচের সাথে, কথা হয়েছে লিটনের সাথে। জানি না তিনি কি লিটন দাসকে মিথ্যাবাদী বলতে চাইছেন কি না। হতে পারে যে তিনি লিটন দাসকে মিথ্যাবাদী প্রমাণ করতে চান, এই জন্য বিভিন্ন জায়গায় বলছেন যে লিটন এবং সিমন্সের সাথে, মানে হেড কোচের সাথে কথা হয়েছে। এখানে আরও একটা কথা বলেছেন যেটা কিন্তু তার এগেনস্টেই যায়, তার বিপক্ষেই যায়। সেটা বলেছেন যে লিটন দাসও চেয়েছেন শামীমকে এবং সিমন্সও চেয়েছেন শামীমকে, অথবা দুইজনের কথাবার্তাতে মনে হয়েছে যে তারা খুবইভাবে চেয়েছে যেন এই দলে থাকে শামীম পাটোয়ারি, অথবা বিশ্বকাপের পরিকল্পনাতে শামীম পাটোয়ারি থাকে। দেখুন, একটা বিষয় হচ্ছে মিথ্যাবাদী বানাতে যাচ্ছেন। যদি মিথ্যাবাদী নাও হন, যদি এটাও হয় যে কথা বলেছেন, এই যে পরের যে কথাটা বললেন যে সিমন্স এবং লিটন দাস তাদের মনোভাব মনে হয়েছে যে শামীমকে চান। ভাই, যদি চেয়ে থাকেন কি অপরাধ করেছেন? এখন এই মুহূর্তে আপনি আমার সাথে দ্বিমত পোষণ করবেন, বলবেন যে ভাই এটাই তো, এই অযৌক্তিক চাওয়াটা তো পূরণ করা যাবে না, কারণ কোনোভাবেই শামীম এই দলে থাকতে পারে না। যে ভাই যদি এমনই যদি হতো তাহলে সাব্বির রহমান যখন নিষেধাজ্ঞায় ছিলেন সেখান থেকে 4 মাস পরেই 2 মাসের নিষেধাজ্ঞা কমিয়ে বিশ্বকাপে যেতে পারতেন না। তাইজুল ইসলাম যখন তামিম ইকবাল খেলেছেন বিভিন্ন সিরিজে থাকতে পারতেন না। নাসুম আহমেদ যিনি কিনা 2023 বিশ্বকাপে ছিলেন সেই সময়টাতে থাকতে পারতেন না, সাকিব রেখেছেন। এই যে ঘটনাগুলো বললাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এমন ঘটনা ঘটে। প্রত্যেকটা জায়গাতে ক্যাপ্টেনের একটা সে থাকে এবং ক্যাপ্টেনের 1 থেকে 2 জন প্লেয়ার থাকেন, ক্যাপ্টেন যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, সফল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ক্যাপ্টেন তাকে নিয়ে পরিকল্পনা করে। সেই পরিকল্পনার জন্যই শামীমকে দুজনে চেয়েছে ভাই। তাহলে কেন আপনি দিবেন না? আপনি প্রেস কনফারেন্সে এসে বলতে পারেন যে লিটন দাস শামীমকে চেয়েছিল, এই জন্য শামীমকে আমরা দিয়েছি, শামীম ব্যর্থ হয়েছে, সব দায়ভার লিটনের। আপনি এটা এসে বলবেন যদি লিটনের চাওয়াতে কোনো একটা প্লেয়ার ব্যর্থ হয়, সাফল্য না পায়, সেই দায়িত্ব আপনার না। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি সমালোচনা ভয় পাচ্ছেন কেন? আপনি এসে বলে দিবেন যে সিমন্স এবং লিটন দাস দুইজন চেয়েছেন শামীম দলে থাক, আর সেই শামীম ব্যর্থ হয়েছে, পুরো দায়ভার শামীমের এবং লিটন সিমন্সের। ভাই বলে দিবেন। কিন্তু আপনি একটা দল দিলেন এই দুজনকে না ইনক্লুড, মানে দুজনের কথা না শুনে, এবং আপনি বললেন যে বোর্ড যে দল দিবে, নির্বাচকের যে দল দিবে সেই দল নিয়েই খেলতে হবে। কোথায় আছে এটা? কোথায় আছে এটা? দুনিয়ার কোথায় আছে? আপনি কোথায় দেখতে পেরেছেন? আচ্ছা, আমি যে উদাহরণগুলো দিলাম, 3টা উদাহরণ দিলাম 3 ক্যাপ্টেনের, মাশরাফি, সাকিব এবং সেখানে তামিমের, হয়েছে না? হয় না? তাকে নিয়ে পরিকল্পনা থাকে। ব্যর্থতা সফলতা আলাদা বিষয়। এই যে কথার লড়াই শুরু হয়ে গেল, একটা প্রক্রিয়াকে ভাঙার অবস্থা শুরু হয়ে গেল, যেখানে লিটন দাস সবার সামনে বলে দিচ্ছেন যে জিজ্ঞাসা করা হয়নি, জিজ্ঞাসা করার কোনো সংস্কৃতি নেই, এবং এটাও বলে দিচ্ছেন যে বোর্ড থেকে বলা হয়েছে যে দল বোর্ড দিবে সেই দল দিয়ে খেলো।
সেটা কিভাবে হয়? মানে এভাবেই চলবে বোর্ড? এভাবেই চলছে? আসলে চলবে হয়তো বা, তারপরেও আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।